আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে মুড়ির থাকবেন। মশলা বানানো হইতেছে। আপাই বলছে মুড়ির মশলা বানাই দেওয়ার জন্য। তো মিমের বাবা তো মুড়ির মশলা বানাইতে পারে। তো আমাদের বাসায় বানাইছিল, ওই দিন দেখছিলেন, রেসিপি দেখাইতে পারি নাই। তো এই জায়গায় রেসিপিটা ভাবছি আপনাদেরকে দেখাই। আমরা তো আর এখনই বানাবো না, আমাদের আছে বানানো। তো এই জায়গায় তেল দেওয়া হয়েছে অনেকগুলো, পুরো হাফ লিটারের মতো তেল দিয়েছে। তারপর অনেক পেস্ট দেওয়া হয়েছে। তো আমি ওর দিকে চালতে খাইতেছিলাম, এই জন্য দেখাইতে পারি নাই। তো পুরো ভিডিওটা দেখেন, সাথে থাকেন আমাদের কিভাবে কি বানায়। ওটা পরে রেখে দিতে পারবা ফ্রিজে, বুঝছো? কি করে দেখেন। তো এই যে সরিষা ব্লেন্ডার করা হয়েছে, সরিষাগুলো দিয়ে দিতেছে। তো এই মুড়ির মশলাটা ওই যে ঝালমুড়ি বিক্রি করে ওই মামাদের মতোই হয়, অনেক টেস্ট হয়। মিমের বাবার হাতের মুড়ির মশলা, এটা দিয়ে মুড়ি মাখা যে খায় সে বলতে পারবে যে কতটা টেস্ট। তুই কি খাওয়া হনো? দুইটা চালতে শেষ করছে, পরে আর ভাত খাবে না। আমার তো পেট ফুললে গেছে চালতে খেয়ে। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিতেছে। তো এই যে আদা রসুন বাটা একবারে, আপার আবার আদা রসুন একবারে ব্লেন্ডার করে, আমরা তালে আলাদা করি। হ্যাঁ, আদা রসুন একসাথে। হলুদের গুঁড়োটা একটু বেশি দিই। তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। আর ওই যে তুবার স্টুডেন্ট আসছে। আর এই হচ্ছে আমার নাতি। মরিচের গুঁড়ো দিয়েছেন? তো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছে। আমি একটু ওদিকে ভিডিও করতেছিলাম। তেল লাগবে না আরো। তেল লাগবে না? দিয়ে দি। হ্যাঁ দিয়ে দে। তেল লাগবে অনেক। তেলই তো, তেলই তো, হ্যাঁ তেলই, তেল তেল। তো এই যে মুড়ির মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে মুড়ির মশলায়, যেহেতু এটা তেলই। তেলটার ভিতরে চুবো চুবো থাকলে মশলাটা ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো আমরা মুড়ির মশলা বানাইয়া তারপর আবার বিকেলবেলা পিঠা বানাবে। পিঠার জন্য আবার দুধ জাল দিতে হবে। তো 6 কেজি দুধ আনা হয়েছে। তো মিম আবার বলছে ফুপু পাটিসাপটা পিঠা বানাবো, পিঠা খাবো, পিঠা বানাই দেবো পাটিসাপটা পিঠা। তো এই জন্য পাটিসাপটা পিঠার জন্য দুধ আনা হয়েছে 6 কেজি। তো 6 কেজি দুধের জাল করে মনে হয় একবারে অল্প একটু বানাই, মানে মালাইয়ের মতো করবে। তারপর পোলার চাউলটা মানে ব্লেন্ডার করে তারপরে গোলাইয়া দুধের ভিতর দেওয়া হবে। তো এই যে মুড়ির মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন নামাই নেওয়া হবে।
তো এই যে আবার একটু তেল দিয়ে দেওয়া হইতেছে। তেলের পরিমাণটা আসলেই বেশি লাগে, বললামই তো আপনাদেরকে আগেও। তো এটা আর কি, যত তেল দেবে অতই ভালো থাকবে। তো পুরো রেসিপিটা আপনারা দেখছেন অবশ্যই। তো এরকম করে মুড়ির মশলা বানাই আপনারা বাসায় মুড়ি বানানো খাবেন, ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাড়তে হবে, না হলে নিচে লাইগে যাবে, এই জন্য লাড়াচাড়া মানে লাড়ার উপরেই রাখতে হয়। তো আমরা তো ফুলবাগানে গেছিলাম, ফুলবাগানের ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখছেন। তো এখন মুড়ির মশলা বানানো হইতেছে, তারপরে আর কি পিঠা বানানো হবে। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমরা এই যে দেখেন মিমের বাবা আর কি মশলা বানাইতেছে, আর এখানে ওরা খেলতেছে, আলিফ, তারপরে নাফি আর এক শিফাত। তো সবাই খেলাধুলা করতেছে। আর এখানে একটা কুকুর আছে, শুয়ে আছে কুকুরটা। তো এই যে দুধ জাল দেওয়ার জন্য জাল দিয়ে এনেছে, 6 কেজি দুধের জাল করে মনে হয় 1/2 কেজির মতো বানাইছে। তো পুরো ভিডিওটা দিনে জাল করার, অনেকক্ষণ লাগছে জাল হইতে। তো এই যে একবার 1/2 কেজির মতো হয়েছে, 1 পাতিল দুধ কমতে কমতে এতটুকু হয়েছে। আর এইখানে পোলার চাল ব্লেন্ডার করা হয়েছিল, ব্লেন্ডার করে রাখছে, আর একটু চিনিও দিয়ে দিছে। তো পোলার চালটা ব্লেন্ডার করছিল, এটা আর কি গলাই দিয়ে দিতেছে দুধের মালার ভিতরে। তো একটু গোলাই নেছে, নয়তো দলা বেঁধে যাবে, এই জন্য হয়তো গোলাই নেছে। তো এই যে দিয়ে দিতেছে দুধের ভিতরে, ক্ষীর করে নেবে, খেয়ে মানে ক্ষীরটা পাটিসাপটার ভিতরে দেবে। তো সন্ধ্যার সময় বানানো হবে। তো এই যে পাটিসাপটা পিঠা বানানো হইতেছে, যে ক্ষীর করে নিয়েছিল ওই সময়। এখন তো সন্ধ্যাবেলা, এখন আর লাকড়ির চুলায় না, এখন শুধু গ্যাসে বানাইতেছে। তো এই যে দেখেন কত সুন্দর পিঠাগুলো বাজিয়ে রাখছে, মাশাআল্লাহ। দেখেন যেমন দেখতে সুন্দর, তেমন খাইতেও মজা ছিল, একদম সফট। আর দুধে মানে যে মালাইটা ভিতরে যে ক্ষীরটা বসছে, এত মজা, তা তো আপনারা বুঝতেই পারতেছেন যে 6 কেজি দুধের জাল করে অতটুক বানানো হয়েছে। তো বোঝেন কি মজা ছিল। তো এই যে ক্ষীরগুলা দিয়ে দিয়ে তারপরে পাটিসাপটাগুলো বানাইতেছে তুবা। তো আমরা তো ফুলবাগানে গেছিলাম, তো এখন তো সন্ধ্যাবেলা আসছি আমরা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন তুবা আর কি পিঠাগুলো বানাই নিতেছে। তো ফ্রাই প্যানটা এত সুন্দরভাবে পিঠাগুলো উঠতেছিল, একদম তেলতেলা। তো এই যে আবার ব্রাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছে, আবার আর একটা দিয়ে দিচ্ছে এই জায়গায়। তো আবার একটু ক্ষীর দিয়ে দেবে, তারপরে পাটিসাপটার শেপে বইটটা নেবে। তো মিম পাটিসাপটা পিঠাটা অনেক পছন্দ করে, ওর ফুপুরে যেই বলছে ফুপু আমার পাটিসাপটা পিঠা বানাই খাওয়াবা। তো এই যেই কথা, যেই বলা সেই কাজ। হ্যাঁ, হবু বাইজি বোঝেনি তো, রক্তের টান, হ্যাঁ এরা হচ্ছে এক রক্ত। তো এই যে মানে বাতিজির জন্য পিঠা বানাইতেছে ফুবু। মানে ফুপু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, এখন বোন বানাই খাওয়াইতেছে। তো এই জায়গায় পিঠাগুলো ভাজা শেষ, দেখেন কতগুলো পিঠা হয়ে গেছে। ভাজা শেষ বলতে এতগুলো ভাজা হয়েছে, আর সবাই নিয়ে নিয়ে খাইতেছিল। তো এই যে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো মিমের বাবা এখন খাবে। তো মিমের বাবা খাক, দেখি কি বলে, কেমন হয়েছে পিঠা। আর পিঠাগুলোর কালার কত সুন্দর, দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, গুড় দিয়ে বানানো হয়েছে। তো যেমন লোভনীয় দেখতে তেমন খেতে। পিঠা খান গরম গরম, বোনের বাড়িতে আসছেন বেড়াতে। কেমন হয়েছে? 6 কেজি দুধ জাল দিয়া 1/2 কেজি দুধের মতন বানাইছে। 6 কেজি দুধ জাল দিয়া ক্ষীর করছে, মানে মানে অতটুকু, ওই যে দেখাইলাম ভিডিওতে, অতটুকে 6 কেজি দুধ আছে। সবকিছু দুধের, মানে দুধের মালাই করছে না, মালাই করছে। গরম গরম আমার দারুণ লাগতেছে।
আমি একটু পিঠা খাইয়ে নিতেছি, তো দেখি টেস্ট করে। তো এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর আর খাইতেও অনেক মজার ছিল। তো আসলেই মজা হয়েছে পাটিসাপটা পিঠাগুলো। তো আপনাদের কাছে কেমন লাগছে পিঠাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মিমের কাছে অনেক ভালো লাগছে। ও 2 পিস খাইছে, 2 পিস খাই ঘুমাই গেছে, ভাত টাত কিছু খায় নাই। বলতেছে না আমি আর খাবো না। তো এই হচ্ছে আমাদের পিঠার রেসিপি। তো এই যে চা বানাই আনছে, তবু আবার পিঠা খাই নিছি, এবার চা খাইতেছি কম্বলের ভিতরে বেড়াইতে এসে ভালোই আরাম করতেছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর এই জায়গায় 2 ভাই বোনে গল্প করতেছে। তো এখনো অনেক পিঠা অবশিষ্ট রয়েছে, ওইগুলো আবার বুঝে দিয়েছে না ফ্লাই না শোরুমটা না এই অভ্যাসটা করবে যাও।